যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যেই একটা কথা মনে রাখেন, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে, মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইল একদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা মিথ্যা বলাটা ঠিক হয় নাই, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখলাম, এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুরও যদি কারো থাকে, কথাটা বুঝছেননি, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি এদ্দুর যদি থাকে, তো তাকে এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এদ্দুর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এবারে সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক। হ্যাঁ, এটা কোনো মানুষ নাই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এদ্দুর যদি লড়ে সরে দিল, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল, তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এইভাবে মারিয়া ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? তো কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার MB টাকাও শেষ, আখিরাতও শেষ, কবরও শেষ, তো কি পাইলা বিনিময়ে বেনিফিট? আমার ভাই বলো, বেনিফিট কি? দেখেন, আমরা সবসময় বলি এ কথা, যে আন্তরিকতা দেখায় আল্লাহর কথার প্রতি, আল্লাহ তার জিন্দেগি বদলায়। যত মানুষ বদলায় না, আপনি দেখবেন মূল কারণ এই লোকটা খামখেয়ালি, গাফলতি, মানে সে ভিতরে দিলের মধ্যে কোরআনকে, আল্লাহর কথাকে তেমন কিছুই মনে করেন। এটা একটা বাস্তবতা, চিরন্তন বাস্তবতা, এটা সে কিছুই মনে করেন, এই জন্য তার জীবনে কোনো পরিবর্তন হয় না। কত হুজুর আইয়ে যায়, কত কথা কয়, হুজুররা সব কিছু কইলে সব কি আর ধরে চলন যাইব না, এটা তার মাথা শয়তানে ঢুকাইছে। এ কথা ইবলিস শয়তানে ওনার মুখে কলজার ভিতরে এই কথাটা ঢুকাইছে, যে সব কথা ধরে কি আর চলন যাবে না, মনে হয় যেন উনি ধরে রাখছে অনেকটি। বুঝেন নাই কথা? এটা মূলত ইবলিসের কথা, শয়তানের কথা। আও হুজুররা যত কয় এত না, তাহলে আপনি কেমনি বুঝছেন যে এত কয় কত? হুজুররা 100 কয় তো 50, এটা আপনি কেমনি বুঝলেন যে 100 কইলে 50, হুজুর 50 কইলে 25? আপনি এটা কেমনি বুঝলেন? দোকানদারে 50 কইলে হয় 50, আমি বুঝি 50 কইলে 25 হয়ে যায়।
কি বলেন না, কথা বলেন না, কথাটা বুঝছেন না। আমি 30 কইলের 10 কি লেগা? তাইলে যত কয় তত না কি আবার? এগুলো শয়তানের কথা, ইবলিসের কথা। এই জন্য সবসময় মনে রাখবেন, অবহেলা করলে, খামখেয়ালি করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে মাইত্য না চাই, সব হুন্না কুলান যেত না। কোনোদিনও বদলায় না, মানুষটার বদলায় না, আখেরাতের সুন্দর হয় না। আমি তো প্রায় বলি, আপনি দেখেন যে মানুষগুলো গাফেল, কলি যায়, মুখের শব্দ না, মুখের শব্দ দিয়ে সব কিছু বোঝা যায় না, হৃদয়ে আসল। অনেক মানুষই শব্দে মুখে অনেক কিছুই দাবি করে, কিন্তু বাস্তবতা তার ভিন্ন, বাস্তবতা তার ভিন্ন। এজন্য গাফেল যে মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবিকেই দিল থেকে গ্রহণ করে না, খামখেয়ালি, এই মানুষদের বুড়া বয়সেও কোনো পরিবর্তন নেই। আপনি দেখবেন বয়স হয়ে গেছে কিন্তু আখেরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নাই, পরকালের চিহ্ন নাই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটার দ্বারা কি প্রমাণিত হয়? একেবারে ইনসাফের কথা কন চাচা, যিনি খান আমনেও কন, এই কথার দ্বারা কি প্রমাণিত হয়? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন না। কথা বলেন না কেন? আপনি মূলত আখেরাতে যাইতেন না। যদি আপনি মরতেন, এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলে? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা কোন। 10 জনের হলে মেল ওয়াজ পরে, কথা বুঝেন নাই আমার? দরকার হলো 10 জনের মেল বইও, যেটা মানুষ কি বলবে একজন। এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেয়, এখনো কথা বললে গালি দেয়, আক করলে গালি ছাড়া কথা বলে না, এমন অসভ্য জাতের মানুষ আছে না? মনে রাখবেন, এই বুড়া মিয়া অসভ্য বুড়ো, যার মুখ থেকে এখনো পবিত্র, ওটা আমি বলছি, এগুলো আমি সরো মুখ বাইরে দাও। তো এই আপনি বলেন আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন আগে, আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করেন যে না হুজুর আমি বিড়ি খেলে খাইছি আরে, কিন্তু আপনি আমার খারাপ করতে পারেন না, কিনলে না কোন কথা বলেন না কেন? কেন না খারাপ না কোন কা? আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ কইতো না, আপনারে জোনায়েদ বাগদাদি নি কইতো? কথা বলেন না কেন কোন? আপনারে কি কইতো? আপনারে জোনায়েদ বাগদাদি নি কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কইতাম? কি কইতাম আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটবে? আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন দিন? কথা বলে বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন? আপনি আর বুড়া হনের বাকি কি রইল আর? আহা, এই জন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই, দিলে কি নাই? দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছে, জি ফুট লইয়া খাইয়া টাইয়া ভালো আছে, খালাস, এর দূরের মধ্যে খুশি। মানে খাইয়া পয়রা যদি ভালো থাকে ভালো, খাইয়া পয়রা যদি ভালো নাই তাহলে ভালো না, তাহলে ভালো থাকা দুনিয়া, ভালো না থাকা তাও দুনিয়া। তো আখেরাত কোথায়? ফুলাগা যদি বিদেশ থেকে ঠিকমতো টাকা পাঠায় তাহলে ভালো আছে, টাকা যদি না পাঠায় ভালো নেই। বাজার সদাই খাইয়া দাইয়া ঘুম যাইয়া আরামসে ঘুমাইতেছে খাইতেছে ভালো আছে, এগুলোর একটু অসুবিধায় পড়ে রয়েছে, টাকা পয়সা ভালো নেই, তাহলে ভালো থাকা এটাও দুনিয়া, ভালো না থাকা এটাও দুনিয়া। তো আখেরাত কই?
পরকাল কোথায়? তাহলে পরকাল মিথ্যা। কি বলেন? পরকাল মিথ্যা। তো পরকালের প্রস্তুতি কি? পরকালের প্রস্তুতি কোথায়? তসবিহ কই? মিসওয়াক